যাদবপুর মৌজা, আমাদের বর্ধমান। এই সীমানাটা আমরা দীর্ঘদিন এটা জল ছিল, বুঝেছেন। এটা তারপরে একটা যখন ওই দিকে ওদের সম্পূর্ণ ওই গঙ্গায় ভেঙে গেছে, বুঝেছেন। ওইগুলো যে ভেঙে আসছে আর ওরা কেটে নিচ্ছে আমাদের দিকে এই গ্যাস। আচ্ছা, এইটা নিয়ে 40 বছর আগে একটা মাপ হয়, মাপে আমরা ওই যে কুটুলি গাছ পর্যন্ত ওখানে চলে যাই, যে ওদের মুরব্বীরা থেকে যে আমরা এই জলের ধার থেকে তোমাদের এদিকে আর আসবো না, যে ওই পর্যন্ত থেমে যায়। চাষের জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি। নদিয়া পূর্ব বর্ধমান সীমান্তে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে পূর্ব বর্ধমান এবং শান্তিপুর থানার পুলিশ। নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, হরিপুর গ্রাম পঞ্চায়েত এবং কালনা থানার ফলডাঙ্গার নতুন চট এলাকায় ভাগীরথীর চরে চাষের জমি কেন্দ্র করে বিবাদ। জানা যায় পূর্ব বর্ধমানের কালনা থানার কলরাঙ্গা নতুন চর এলাকার বেশ কিছু চাষি এবং নদিয়া জেলার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু চাষি ভাগীরথীর চরে চাষাবাদ করে থাকেন। এখন ওইদিকে ভাঙছে আমাদের, তাছাড়া সীমানা নিয়ে আমাদের একদম একটু সম্পত্তির আলে চলে এসেছে। তো সেক্ষেত্রে আইনের সহযোগিতা নিয়েছেন? আইনের সহযোগিতা ওই 2 গ্রামের সদস্য থেকে একটা মীমাংসা হয় ওখানে, যে ওরা বললে যে কতদিন আগে সেটা? এই তো সপ্তাহখানিক আগে, যে আমরা সবাই মেনে নিয়েছি বলে সকালে সেখানে একটা সোজাসুজি একটা আল করে দেবো। আমাদের মেম্বার এসে আমরা বসে থাকলাম, ওরা আর আসলাম। বিগত বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে এবং জমির সীমানা নিয়ে শুরু হয় বিবাদ। বেশ কিছু অসাধু ব্যক্তি হাতে লাঠিসোঁটা ধারালো অস্ত্রসহ হরিপুর গ্রাম পঞ্চায়েতে চাষিদের দিকে তেড়ে এসে বোমাবাজি করে। তবে কোনো রকম লাঠি সেটা ধারালো অস্ত্র নিয়ে যাওয়া হয়নি বলেই আবার অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন। যদিও পুলিশ প্রশাসন, শান্তিপুর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে 2 থানার পক্ষ থেকে যৌথ অভিযান চালিয়ে দুপক্ষের চাষির সঙ্গে কথা বলে বর্তমানে বিতর্কিত এই জমিতে চাষাবাদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। যদিও ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ছিল। ওরা লাঠি সংগ্রহ নিয়ে শিশু নিয়ে এসে একজন ব্যাগ নিয়ে এসে ধরাস করে বোম মারলো। ওই যে সদস্য আছে, সদস্যের কথা মানছে না। আপনি ওখানে উপস্থিত ছিলেন যখন বোম মারে? হ্যাঁ, আমি এখানে কাদায় কাজ করতেছিলাম, সামনেই আমার সঙ্গে আমি কাদা করতে। কটা বোম মেরেছে? একটা বোম মারছে। একটা ওরা বলছে এটা বোম না, বোম না, ওরা বলছে এটা পটকা বাজিয়েছে। হ্যাঁ, পটকা না, ওটা বোম। এখন আর তো বলবো আওয়াজ তো আমি জানি পটকার মতন এটা ভাঙ করে ধরাস করে ফেললো, ব্যাগে করে নিয়েছে প্যাকেটে করে। আচ্ছা, অনেক ছিল নাকি কাছে? আপনাদের আরও ছিল, মানে তাই আতঙ্ক হলো তো? হ্যাঁ, আমাদের আতঙ্ক হলো। আমাদের পাশে সব আরও লোক ওই কাজ করছে, পুলিশ রয়েছে, তারা সব দেখতেছে কাজা। কখন হয়েছে এটা? এটা ঠিক আমি অতই হবে না, তখন তো মানে কটা বাজে, 2টো, এই 1টা 1:30 মতো, 1টা। আর অন্যান্য কিছু ছিল সাথে? অন্যান্য? হ্যাঁ, হেসো ছিল, লাঠি ছিল, এইভাবে নিয়েছে। হেসু নিয়ে হেসু ঘুরার চাল এরকম যা আছে ওদের ভাষা তাই বলছে। নম টুমো সব যা কিছু ওদের মনে বলার কিছু নাই। কেন? কি নাম আপনার? আমার নাম হরিদাস মজুমদার। আপনার ওখানে চাষের জমি আছে? হ্যাঁ, আমার এই কোলটা দিয়ে আছে, যেখানে পুলিশের গাড়ি করলো, এই বিলটার এই সাইডটা আমার। এই যে পাড়াটার নাম কি? এই জায়গাটার নাম কি? এটা নতুন গ্রাম, চড়া নতুন গ্রাম। কি হয়েছিল দাদা আপনার ছেলের? বাড়িতে এমনি কিছুই হয়নি বাড়িতে। ওই একটু মানে ওই ফোনের নিচে ফোন নিয়ে করতো, টিপাটিপি করতো, বাড়িতে কোনো কথা বলতো না, চুপচাপ থাকতো। ভালো লাগলে দুটো খেতো, খেয়ে আবার ওই রাস্তাঘাটে ফোন নিয়ে এরকম করতো। এমনি কাজবাজ কি করতো? কাজ আগে যখন ভালো লাগে হয়তো ওই বয়লারে কাজ করে, ভালো না লাগলে করে না। আপনারা কখন জানতে পারলেন? আমরা জানতে পেরেছি কালকে বেলা 1টার সময়, দিনের বেলায় 1টার সময় মানে জানতে পারি। আমাদের বাইরের লোক বলছে ছেলে গেল, তোমার সঙ্গে দেখা হয়েছে? না, ওই 1টার সময় ওই ছেলে মার সঙ্গে কথা হয়েছে। তাই বাড়িতে আসার পরে বললো দেখা হয়েছে? আমরা না, দেখা হয়নি। তারপরে যেই বেলা ডুবতে আসতেছে তারপরে খোঁজাখুঁজি করছে আমরা, বুঝলেন। কখন দেখতে পেলেন? দেখতে হলে বেলা ওই 10:30 11 এরকমই হবে। মানে ওই মানুষ ওই দেখিয়েছে, বলা খাওয়া করছে। কি মনে করছেন কি কারণে এরকম কাজ করতে পারে? কি কারণে এরকম? কি কারণে এখন ওই ফোন তো এরকম টিপাটিপি করে, আর ফোনে কি খেলা না খেলা আমি তো ওইসব বুঝি না, বুঝলেন। নিজে থেকেই দিয়েছে নাকি কোনো কিছু সন্দেহ করছেন? না, আমার কোনো সন্দেহ না, বুঝলেন, আমার কোনো সন্দেহ না। আর নিজের থেকে দিয়েছে হয়তো। আপনার নাম? আমার নাম সন্তোষ হালদার। আচ্ছা, আপনি কে হন? আমার ছেলে, ছোট ছেলে। বাড়ি? বাড়ি নৃসিংহপুর হাউসেট কলোনি। ঘটেছিল? ঘটনা ঘটেছিল বলতে আমাদের এখানে বিগত আজকে 40-50 বছর ধরে আমাদের চাষিরা চাষ করছে এই জমিটা।
এবার ওই যেই জলাশয় জমি ছিল ওটা পুরোপুরি জলাশয় জমি ছিল। ওটা থাকাতে কি হয়েছে, তখন আমাদের গ্রাম থেকে আর ওদের গ্রাম থেকে বলে যে তাহলে এক কাজ করো, এটা আমরা চাষ করি, মাছ চাষ করি উভয় পক্ষে, তাহলে তোমাদের মসজিদে নিবা আর তোমাদের পাড়ায় নিবা। যাদের যাদের ছিল তারা সবাই সহমতি দিয়ে সেই জমিটা কি করে লিজে দেয়, ওই নদীটা দেওয়ার পরে ওর থেকে যা 50-50 আসে সেই 50-50 পয়সা। ওটা মজে যাওয়া নদী, হ্যাঁ কতটুকু জায়গা? ওইটুকু জায়গায়। এবার তখনকার ওই জমিটা ছিল পুরো, ওই ইটাই ছিল পুরো জলাশয় জমি। তারপরে আস্তে আস্তে কি হয়, ওই জমিটা জাগতে শুরু করে। জাগতে 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 কি হয়, যে চাষিরা যাদের জমি মাথার শেষে জলাশয়ের মধ্যে রয়েছে তারা কি করে ওই জমিটা নামতে থাকে, যেটা হচ্ছে পার জাগছে, সেই হিসাবে তারা যেতে থাকে। এবার ওই জমিটা যাদের জাগছে জমিটা, সেই জমিটা পার্টিকুলার কেউ আমার ইনার না, রেকর্ডের সম্পত্তি না, খাস জায়গা। ওটা হচ্ছে খাস জায়গাও বলবো না, ওটা তৃতীয় ব্যক্তির জমি। যেই ব্যক্তি এই দুনিয়াও থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মানে বিতর্কিত। তো সেই হিসাবে ওই জমিটা ওইভাবেই চাষ হচ্ছে। চাষ হওয়ার পরে এবার জমিটা চাষ হওয়ার পরে বিগত দিন ধরেই চাষবাস হচ্ছে। এবার 5-6 বছর ধরে ওই জায়গাটা মোটামুটি একটা প্লট মোটামুটি 30 ফুট 40 ফুট এরকম একটা জায়গা আছে। ওই জায়গাটা জাগছে, তো এর 5 বছর ধরে ওটা চাষও হচ্ছে। চাষ করে খাচ্ছিল। দেওয়ার পরে ওখান থেকে কিছু লোক আসে, বলছে যে এটা বর্ধমানের জমি, এইভাবে দেব না। আজকে কি হয়েছিল? আজকে এর আগে তারপরে আমরা আসলাম, আসার পরে একটা মিডিয়েশন করে দেওয়া হলো। আজকে কি বিএলআর উপস্থিত ছিলেন? হ্যাঁ, আগের দিন ছিল না, আমাদের গ্রামের লোকে ওদের গ্রামের লোকে দুজনা মিলেই আমরা হচ্ছে ওটা মিডিয়েশন করে দিলাম। করে দেওয়ার পর ওদেরকে মেম্বারকে বললাম যে দাদা তাহলে এক কাজ করো, ওইখানে ওই মাথায় একটা পিলিয়ার পোতো, এই মাথায় একটা পিলিয়ার পোতো, জমিটা থেকে যাচ্ছে, ফসলটা উঠুক, তারপরে হচ্ছে যখন চাষ দিবা তখন আলটা ঠিক করে নিবা তোমরা, 2 হাত এদিকে বা 2 হাত এদিকে, এই বিষয় ছিল। দিয়ে ওদের কিছু কিছু ব্যক্তি কিছু লোক মানে এত মানে উগ্র মেজাজে এসে আমাদের যে চাষিরা যায় চাষ করতে, 1-2 থাকে, তাদেরকে সেই হুমকি হামকা দেওয়ার পরে এবার আজকে সেই হিসাবে আমার বাড়িতে 3-4 দিন ধরে লোকজন যাচ্ছে আসছে। আজ বোমাবাজির ঘটনা ঘটেছে? এটা আমার ইস্যু হয়নি, কিন্তু হয়েছে এই জিনিসটা। ওনারা কি এইখানকার আপনাদের যারা চাষি তারা অভিযোগ করছে তারা নাকি অস্ত্র নিয়ে এসছে? হ্যাঁ, নিয়ে এসেছিলো। সেটা হচ্ছে সকালের দিকে, এই দুপুরের দিকে ওরা তেড়ে এসেছিলো মারতে। যখন আমরা দেখলাম ভাই ওদের সাথে এক পরস্পর থাকি বলে, ঝগড়া শান্তি করবো না বলে, যার জন্য আমরা পুলিশকে জানিয়েছি। আমরা উপরে যেখানে জানানোর জন্য সেখানে আইনের সাহায্য ওনারা অভিযোগ করছেন আপনি নাকি গিয়ে বলেছেন ওখানকার মেম্বারকে আপনি মানেন না। কে? না, এটা একদম ভুল। ওদের লোক ওদের মেম্বারকে মানেন না। কিসের জন্য? সেই কথাগুলো আমার সাথে যেগুলো হয়েছে সেই কথাগুলো রেকর্ডিং আছে, প্লাস যেই জিনিসটা আজকে ওই জায়গায় আমি ভিডিও করেছি ওই মেম্বারকে দেখানোর জন্য। মেম্বারকে আমার বাড়িতে আসতে বলেছিলাম, সে এসছে কিনা সেটাও আমি জানি না, তার সাথে আমার এইভাবেও কথা হয়। তারপরে আজকে মেম্বার আমাকে ফোন করে বললে যে এই ঘটনা কি হয়েছে, তাই আমি বললাম দাদা এই ঘটনা আমি গেছিলাম, তুমি যেমন আজকে আলটা দেওয়ার সময় আমাদেরকে কেন ডাকলো না? আমাদের কোনো ব্যক্তি ছিল না, সেই হিসাবে ওইখানে আল নিজেদের মতন দিয়ে কেউ জমির ফসল কি করেছে কেটে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে ওই আলগুলো পুরো বেঁকিয়ে দেয়। সেই জিনিসটা আমি ওদের মেম্বারকে জানিয়েছিলাম। জানানোর পরেও মেম্বার বলছে কি যে না এটা ছেলে পেলে করে ফেলেছে, আমরা ওকে বকেছি, এ করেছি তা করেছি। তাহলে লোকের ফসলটা নষ্ট করে দিয়ে এইভাবে ওনারা অভিযোগ করছেন যে এই যে গঙ্গার জল যেহেতু বাড়ছে এবং ভাঙন হচ্ছে, তাতে করে আপনাদের জমি চলে গেছে গঙ্গাতে, এবং এই যে জমিগুলো তারা আপনারা নাকি জোর করে দখল করার চেষ্টা করেন। না, এটা 40 বছর 50 বছর ধরে আপনার যদি স্যাটেলাইটের মাধ্যম থাকে আপনি দেখেন, ওটা যদি ওদের জমি থাকে, আমরা যদি চাষ না করি আমরা গ্রামের থেকে আমরা ছেড়ে দেবো, কিন্তু ওদের লোককে দেখাতে হবে যে ওদের লোক চাষ করছে। এটা স্যাটেলাইট, এটা তো আমি বলছি যে আমি চাষ করছি, ও বলছে আমি চাষ করছি, এটা তো কোনো প্রমাণ দিতে পারবে না। ওনারা বলছেন মাইক নাকি প্রচার করা, আজকে মাইক নিয়ে প্রচার করা হয়েছে কখন? যখন মিডিয়েশন হয়ে যাওয়ার পরে। তারপরে ওরা কি করেছে, আমাদেরকে না ডেকে নিয়ে গিয়ে গায়ের জোরে করে আল দিয়েছে। আর ওখানের মেম্বার ওইখানে উপস্থিত ছিল। মাইকে প্রচারে কি বলা হচ্ছিল? মাইকে প্রচারে বলা হয়েছিল যে আমাদের এখানে সবাইকে, তখন আমরা ডাকতে বাধ্য হলাম গ্রামের লোককে। কেন ডাকতে বাধ্য হলাম? যে আজকে ওরা গায়ের জোরে করে আমাদের সাথে মিডিয়েশন করার পরেও, কথা বলার পরেও সেই জায়গাটায় ওরা কি করলো,
গিয়ে নিজের গায়ের জোরি দেখিয়ে সেখানে ওনারা হাল বলছেন দিল। সাম্প্রদায়িক ইস্যু করা হচ্ছে না না, সাম্প্রদায়িক কিছু না। তা আমাদের গ্রামের লোক আমাদের বারোয়ারিতে, আমাদের স্কুল মাঠের বারোয়ারিতে আমরা বসে একটা মিউচুয়ালে আসলাম যে ওদের সাথে আমরা মারামারি করব না, কিছু করব না। তারপরেই আমরা কি করলাম, পরের দিন আমরা আইনের মাধ্যমে আইনের কাছে গেছি। আজকেও তো বিএলও এসেছিল সকালবেলা। আজকে বিএলও এসেছিল, মানে অনেকটা পরে এসেছিল। আমি যখন এখানে এসেছিলাম, আসার পরে দেখছি এরকম হয়ে গেল। মানে আমি কথা বলতে আসার পরে ওখান থেকে উগ্রবাদী মানে কিছু লোক ছিল, তারা এসে সেই মারবো, ঠ্যাং ভাঙবো, এ করব, মোবাইল কেড়ে নিয়েছে। সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে। আমার যাই হোক, আমার গায়ে হাত মানে দিতে দিতে ঠেলা দিয়েছে, ধাক্কা দিয়েছে। প্লাস হচ্ছে একটা ছেলে ছিল, তার পায়ের সমস্যা, তার মোবাইল কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে যাওয়ার পরে তারপরে পাশের থেকে একজনা কেউ ভিডিও করেছে, সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে। যদি চান আপনারা নিতে পারেন। আর আমি কোন ভিডিও করেছি ওখানে বা কোনো লোকের সাথে আমরা গন্ডগোল করেছি কিনা সেটাও আপনারা নিতে পারেন। টালনা থানা আর এই শান্তিপুর থানা, দুই থানায় তো এক জায়গায় হলো। হ্যাঁ। কি বললো এখন বললো যে ঠিক আছে, আমরা আগামী পরশুদিন 2টোর সময় দুই পক্ষের লোক থাকবে, তারা থানার মাধ্যমে সেটা মিডিয়েশন করবে। যেভাবে আপাতত কি কোনো চাষবাস বন্ধ থাকবে না, এখন আপাতত যেটুক মানে যেই জমিটা নিয়ে সমস্যা হচ্ছে সেটা পর্যন্ত বন্ধ থাকবে, তার উপরে জমিগুলো চাষ হবে। আপনারা কি আশাবাদী যে দুই থানা মীমাংসা করতে পারবে? দেখা যাক, না হলে সরকারের হাতে জমি সরকারের কাছেই চলে যাবে। যদি ঠিক আছে, এইভাবে তো কেউ আজকে দেখা গেল আমরা থাকি বিদেশে, কেউ ছেলে এখানে থাকে ওখানে থাকে, কালকে আমার বাবা গেল ওই জমিতে, কেউ মেরে দিল। ওদের যা লাঠি সুটা নিয়ে এসে ওদের কিছু ভিডিও আছে, আপনারা দেখবেন, দেখে আপনাদের যেটা ভালো হবে সেটা আপনারা। আজকেও লাঠি সুটা, তারপরে তো আরো কিছু আছে, অস্ত্রশস্ত্রও ছিল, বোমাবাজিও করেছে। কি নাম আপনার? আমার নাম সুশান্ত সরকার, এখানকার মেম্বারের হাজবেন্ড। ঠিক আছে। নতুন জানা আমাদের দীর্ঘ 1382 সাল থেকে আমার দম দখলে। হ্যাঁ, আমরা নিচে ধান চাষ করছি, কত বড় করছি, তার আগেও করছি। এবার কয়েকটা ইয়ং ছেলে এসে মস্ত কস্তা। কতদিন ধরে চাষ করছেন এখানে? আমরা 1382 সাল থেকে। আমার কতজনের জমি আছে একটা আনুমানিক? তা এখন তো 20-25 জনের। সবই আপনাদের এই নৃসিংহপুরের? হ্যাঁ, সব নৃসিংহপুর। কোন পাড়া? নতুন গ্রামের। তা আপনারা বরাবর চাষ করে আসছেন, তো হঠাৎ করে ওরা কি দাবি করছে? এই গাছ ধরতে বলছে ওদের? হ্যাঁ, আমরা চাষ করবো। তার পক্ষে কি সপক্ষে কাগজপত্র কিছু দেখিয়েছে? আমাদের কাগজ আছে না, আপনাদের যেরকম আছে ওরা কি দেখিয়েছে কাগজ? ওরা বলতে আমাদের কাগজ নিয়ে আসো। তোমাকে দেখো কাগজ দেখো, আইনে দেখো। আমি সেখানে আজকে কি করেছে? আজকে বোম ফেলেছে? হ্যাঁ, বোম বাবা, বোম এখনো ঝুলি। কতগুলো বোম? তাও আনুমান এখান থেকে দূরিতে দেখা গেল তো থেকে ব্যাগ, হাফ ব্যাগ হবে। চেনা গেছে? ওদেরকে চেনা গেছে? মুখ তো চেনা, আমি তো এখানে মুখ তো ছিল না। জমির ফসল নষ্ট করেছে? হ্যাঁ, ওখানে দেখান এখন ফসল নষ্ট করে গম আছে, গম বেলিতে বেলি গম কত কেটে দিছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম প্রফুল্ল। এই জায়গাটার নাম? যে আজকে যে গন্ডগোল, সেই গন্ডগোলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে আপনারা নাকি জোর করে এখানে একটা গন্ডগোল সৃষ্টি করছেন এবং আজকে নাকি রীতিমতো তাদের জায়গা আপনারা দখল করে নিচ্ছেন এবং বোমাবাজিও করেছেন। কাজ করে আমার কিছু নাই, উনি এসে সব কিছু ইয়ে করছিল, ক্যামেরা করছিল। কে? আচ্ছা, উনি খিস্তি অনেক আমাদের সদস্য আমরা মানি। হ্যাঁ, এখানে জোর করেই দখল করি, বুঝতে পারলেন? একজনকে ঠেলাও মেরেছে স্যার। ও তখন একটা মোহনার মোবাইলটা কেড়ে নিয়েছে। কিন্তু ধোঁয়াটা যেটা দেখা যাচ্ছে, এত ধোঁয়া, এটা তো বোমেরই ধোঁয়া। চকলেটের বোম, অত ধোঁয়া? হয়তো আইনের আশ্রয় নিলে তো হয়। আমরা স্যার তার নামাজ পড়ছি। কি নাম? আপনি হয়তো ছিলেন না, কিন্তু কেউ না কেউ তো ছিল। ওনারা অভিযোগ করছেন আপনারা নাকি মানে বন্দুক, তারপর ধারালো অস্ত্র নিয়ে এসছে, মিথ্যে কথা, ব্যাগে করে বোম নিয়ে এসছে। না স্যার, মিথ্যে কথা বলেছে।
স্যার আমরা অ্যাকচুয়ালি শোনেন এখানে 4টের পর থেকে আমরা ওই গ্রামেই থাকি, চায়ের দোকানে। আপনার প্রশ্নটা হচ্ছে না, প্রশ্নটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে কি এরকম ছিল কি? না, 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 স্যার। সেই ছিলেন নেই স্যার। এই স্যার এখন ভালো হয়ে গেছে। আইনের মানে আইনের আওতায় যেটা করবে আমরা সেটা মেনে নেব। পুলিশ যেটা জানাচ্ছে যে এখন বর্তমানে সমস্ত কিছু বিবেচনা করা হবে এবং বর্তমানে এই জমিতে এখন বর্তমানে কোনো চাষাবাদ করা কোনো পক্ষই পারবে না, আপনারাও পারবেন না, ওরাও পারবে না। স্যার ওদের তো ধান বেরিয়েছে স্যার, তাই না না, ওরাও চাষ করতে পারবে না, আপনারাও করতে পারবেন না, ঠিক আছে বলে সেটা পুলিশ বলছে, আমরা বলছি না। সেটা কি আপনারা মানবেন? হ্যাঁ স্যার, আপনারা যেটা বললেন সেটাই। আমরা কেউ না, পুলিশ বলছে। হ্যাঁ পুলিশ যেটা বললেন সেটাই আমরা। কি নাম আপনার? আজরফ সিং। এইখানে কতটা জমি আছে আপনার? আমার এখানে 5টা বিঘে আছে। আচ্ছা আচ্ছা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।